এবার কলকাতার তপসিয়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পরপরই ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা। ওই এলাকায় অবৈধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনার পর কারখানাটি গুড়িয়ে দিয়েছে শুভেন্দু প্রশাসন। প্রশাসনের এমন পরিস্থিতিতে যেমন চমক তৈরি করেছে, তেমনি উস্কে দিয়েছে রাজনৈতিক বিতর্ক। তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধী দল তৃণমূল কংগ্রেস। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ভারতের কলকাতার তপসিয়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের পর গুড়িয়ে দেওয়া হয়েছে সেই অবৈধ চামড়া কারখানা। কড়া পুলিশি পাহারায় বুলডোজার দিয়ে এই উচ্ছেদ অভিযান চালায় নবগঠিত শুভেন্দু প্রশাসন। এই ঘটনার পরপরই নতুন বিজেপি সরকারের এমন কঠোর পদক্ষেপকে কেন্দ্র করে ইতোমধ্যেই তোলপাড় শুরু হয়েছে পশ্চিমবঙ্গে। ঘটনার সূত্রপাত কলকাতার তপসিয়ার একটি বহুতল চামড়া কারখানায়। সেখানে আচমকাই একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ধোঁয়ায় দমবন্ধ হয়ে এবং পুড়ে প্রাণ হারান 2 জন, আর গুরুতর আহত হন আরও কয়েকজন। এই মর্মান্তিক ঘটনার মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে নড়ে চড়ে বসে প্রশাসন। নথিপত্র খতিয়ে এবং প্রাথমিক তদন্ত শেষে কারখানার মালিকসহ 2 জনকে দ্রুত গ্রেপ্তার করে পুলিশ। এর পরপরই ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ক্ষোভ উগরে দেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি অভিযোগ করেন, বহুতল ভবনটি সম্পূর্ণ বেআইনিভাবে তৈরি করা হয়েছিল। সেখানে অগ্নি নির্বাপনের ন্যূনতম কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না। এরপরই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে ভবনটি গুড়িয়ে দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আর বিন্দুমাত্র সময় নষ্ট করেনি প্রশাসন। বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে দ্রুত পুরো ভবনটি খালি করা হয় এবং শুরু হয় বুলডোজার দিয়ে ভাঙার কাজ। উচ্ছেদ অভিযান চলাকালীন ঘটনাস্থলে সশরীরে উপস্থিত থেকে পুরো বিষয়টি তদারকি করেন রাজ্যের নতুন পৌরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এর আগে নির্বাচনী প্রচারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হুঁশিয়ারি দিয়েছিলেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় এলে বুলডোজার নীতি চালু করা হবে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বড় পদক্ষেপে সেই হুঁশিয়ারি শতভাগ সত্যি করে দেখালেন। শুভেন্দু সরকারের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, রাজ্যের কোথাও কোনো অবৈধ নির্মাণ বা ঝুঁকিপূর্ণ কারখানা বরদাস্ত করা হবে না এবং অনিয়ম দেখলে প্রয়োজনে বিদ্যুৎ ও পানির সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হবে। তবে সরকারের এই ঝটিকা অভিযানকে একেবারেই ভালোভাবে নিচ্ছে না বিরোধী দল তৃণমূল কংগ্রেস। শুভেন্দু প্রশাসনের এই দ্রুত ভাঙার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন তারা। বিরোধী দলগুলোর দাবি, যথাযথ আইনি প্রক্রিয়া এবং নিয়মনীতি অনুসরণ না করে কেবল রাজনৈতিক চমক তৈরি করতে পারে এবং গায়ের জোরে এই অভিযান চালানো হয়েছে, যা সম্পূর্ণ অসাংবিধানিক। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।